বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25তম তারাবি। 25তম তারাবিতে কোরআন শরীফের 28তম পারা পড়ানো হবে। এইবার আজকের তেলাওয়াতে আসলে 9টা সংক্ষিপ্ত সূরা আছে। এখন থেকে সূরাগুলো আসলে ছোট ছোট হয়ে গেছে। আজকে থাকবে সূরা আল মুজাদালা, সূরা আল হাশর, সূরা আল মুমতাহিনা, সূরা আস-সফ, সূরা আল জুমা, সূরা আল মুনাফিকুন, সূরা আল তাগাবুন, সূরা আত তালাক, সূরা আত তাহরিম। সূরা মুজাদালা হচ্ছে একটা মাক্কি সূরা। এই সূরাটাতে যেটা হয় যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের এক সাহাবী যিনি কিনা আরেক সাহাবী আউস ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার ওয়াইফ ছিলেন। তো খাওলা রাদিয়াল্লাহু তাআলাকে আউস রাদিয়াল্লাহু তাআলা জিহার করে বসেন। তো আমি ওই দিন বলতেছিলাম যে জিহার মানে কি। জিহার মানে হচ্ছে নিজের ওয়াইফকে বলা যে আপনি আমার মায়ের মতো। তো বললে ওইটা ওই জাহিলিয়াত যুগে অলমোস্ট ডিভোর্সের মতো ছিল আর কি। তো যখন এটা বলেন তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে যে বিচার দেন যে এটা কীভাবে, এটা কেন এরকম করছে। তো আল্লাহ রাসূল যেহেতু তখনকার কালচার অনুযায়ী এটা সর্ট অফ তালাকি ছিল, উনি এটা বলেন যে হ্যাঁ তুমি তো তোমার ওয়াইফ হাজব্যান্ডের জন্য হারাম হয়ে গেছো। কিন্তু খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আর্গু করতে থাকেন যে আমাকে তো আমার হাজব্যান্ড তালাক দেয় নাই। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলে আসলে কথাবার্তার এক পর্যায়ে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বিচার দেন। তো তারই পরিপ্রেক্ষিতে এই সূরাটা কিছু আয়াত নাজিল হয়েছে এবং এই সূরাটার যে নাম মুজাদালা, এটা মানে হচ্ছে তর্ককারী নারী। সূরাটার নামও এই কারণে হয়েছে। তো পরবর্তীতে আমরা সূরাটা দেখতে পাই যে বলা আছে যে জিহাদ তো আর করা যাবেই না, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে যে এই নিজের মায়ের সাথে শুধু নিজের মাকেই তুলনা করা যেতে পারে, অন্য কাউকে তুলনা করা যেতে পারে না। সো জিহার করা যাবে না, প্লাস কেউ যদি জিহার করে তাকে কাফারা দিতে হবে। সেই কাফারার ডিটেলস এখানে আসছে। দাসমুক্ত করতে হবে অথবা ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে, নাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এরকম আল্লাহ রুল করে দেন। তো মানে জিহার করা বাতিল হয়ে গেছে এবং জিহার যদি কেউ করে ফেলে, কোনো ছেলে যদি এরকম বলে ফেলতো তাহলে তাকে এরকম কঠোর কাফারা দিতে হতো। তো আজকে যেহেতু এই যে নারীর ব্যাপার আসলো, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে বলা হয় যেহেতু আল্লাহ ওনার কথা শুনেছিলেন, তো পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবীরা ওনাকে অনেক গুরুত্ব দিতেন, কারণ আল্লাহ 7ম আসমানে বসে ওনার কথা শুনেছিলেন। তো এরকম একটা ঘটনা আরেকটা আছে যেটা আমি একটু মিস করে আসছি। এটা 19 নম্বর তারাবিতে ছিল, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতটা। তো এটা একটু আমি শোনাই আপনাদেরকে। والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এটার অনুবাদটা হচ্ছে মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যনিষ্ঠ পুরুষ সত্যনিষ্ঠ নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌনাঙ্গের সুরক্ষাকারী পুরুষ ও যৌনাঙ্গের সুরক্ষাকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ আল্লাহকে অধিক স্মরণকারী নারী, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। তাই এখন কথা হচ্ছে প্রতিবার প্রত্যেকটা জায়গাতে এই পুরুষ নারী করে কেন বলা হয়েছিল, এটার রিজন হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পরবর্তীতে আল্লাহ রাসূলকে বিয়ে করেছিলেন। তো উম্মে সালামা একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন যে কোরআন শরীফে ম্যাক্সিমাম জায়গাতেই পুরুষদের ব্যাপারে কেন বলা, কেন মহিলাদের ব্যাপারে অত বেশি করে বলা না, বলা আছে সব জায়গাতেই কিন্তু কেন অত বেশি বলা নেই। তো আল্লাহ এটা শোনেন এবং আল্লাহ পরবর্তীতে এই আয়াতটা নাজিল করেছিলেন। তো আজকের তেলাওয়াতে যেহেতু মুজাদালাতে আমরা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনীটা শুনলাম, সো আমি একটুখানি 19 নম্বর তারাবিতে মিস করে আসা সূরা আল আহজাবের এই ঘটনাটা একটু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো সূরা মুজাদালার 7 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাসূল যখন মজলিসের মধ্যে কেউ আসে তাকে যাতে জায়গা করে বসতে দেওয়া হয়, নিজে উঠে না যে মানে জায়গা করে বসতে দেওয়া হয়, সেটার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং সূরার শেষের দিকে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতাকারী যদি
মাতা পিতা ভাই কেউ খুব আপন কেউ হয়, তাহলে তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না, সেটা আরেকবার বলা হয়েছে। এরপরে নেক্সট সূরা হচ্ছে সূরা হাশর। সূরা হাশরও মাদানী সূরা। হাসর শব্দের অর্থ হচ্ছে জমায়েত হওয়া। আমরা জানবো যে কেন জমায়েত হওয়া বা হাসর এই সূরার নাম হয়েছে। তো এই সূরাটা ভিতরে যাওয়ার আগে আমি একটু বীরে মাওনার ঘটনাটা একটু আপনাদেরকে জানাই। এটা একটু রিলেশনশিপ আছে। সেটা হচ্ছে যে বীরে মাওনা মানে হচ্ছে যে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল কাফের এক গোষ্ঠীর কাছে 70 জন হাফেজ পাঠায় ইসলামের জ্ঞান দেওয়ার জন্য। তো এই 70 জন যে হাফেজ গিয়েছিলেন তারা কোনো যোদ্ধা ছিলেন না, তারা জাস্ট হাফেজ ছিলেন, কোরআন এবং দিনের জ্ঞান তারা রাখতেন। তো যখন এই তাদেরকে একটা পত্র দিয়ে পাঠানো হয় যে জাস্ট তারা নলেজ দিতে আসছে, এখানে কোনো যুদ্ধের ব্যাপার নেই, কিন্তু এই পত্র না পড়েই কাফেরদের গোষ্ঠীর মধ্যে একজন, সে হচ্ছে আমির বিন তোফাইল, তার নির্দেশে এই 70 জন নিরীহ হাফেজকে হত্যা করা হয়। তাই এটা মুসলমানদের জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা ছিল। তো যেহেতু মদিনা সনদে বলা ছিল যে মদিনার বাসীদের উপর কোনো অ্যাটাক হলে সেটা মদিনার যারা যতগুলো কম আছে তারা মিলে যুদ্ধ করবে। তো আল্লাহ রাসূল যখন মদিনাতে খবর আসে, তখন উনি কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনার আরেক গোত্র বনু নাদির, তাদের সাথে আলাপ করতে যায় যে তাদেরকে নিয়ে ওই আমির বিন তোফাইলের উপরে অ্যাটাক করা যায় কিনা, এটা নিয়ে আলাপ করতে চান। কিন্তু এই বনু নাদির ছিল ইহুদি গ্রুপ। এরা আবার চিন্তা করে যে আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে আলাপ করতেছে, আল্লাহ রাসূল একটা বাসার দেয়ালে হেলান দিয়েছিলেন। তো এটা চিন্তা করে যে ওপর থেকে যদি এটা ভারী কিছু আল্লাহ রাসূলের মাথায় ফেলে দেওয়া যায়, তাহলে আল্লাহ রাসূলকে মেরে ফেলা সম্ভব হবে। সো যাদের কাছে আল্লাহ রাসূল হেল্প চাইতে গেছে যে মদিনা সনদ অনুযায়ী চলো আমরা, যেহেতু মদিনাবাসীকে হত্যা করা হয়েছে, আমরা চলো ফাইট করি, তারাই এই বনু নাদির তারাই প্ল্যান করতেছে ওই সময় আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। তো জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলে আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে ওখানে ডিসকাশন না করে উনি ফিরে আসেন নিজের বাসায় বা মসজিদে নববীতে আর কি। তখন আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করে যে আপনি আলাপটা চেষ্টা করে চলে আসলেন কেন? তখন তারা বলে যে না, আল্লাহ রাসূল বলে যে ওরা তো আসলে ওপর থেকে কোনো একটা ভারী জিনিস ফেলে আমাকে হত্যার চেষ্টা করতেছিল। তো এই কথা শোনার সাথে সাথে সাহাবীদের মন তখন বীরে মাওনার ঘটনার জন্য খুবই দুঃখ ভারাক্রান্ত। তারা বলে যে তারা যুদ্ধ করবে আর কি, বনু নাদিরের এগেইনস্টে, বনু নাদিরকে এখান থেকে বের করে দেবে। তো বনু নাদির গোত্রটাকে খবর পাঠানো হয় যে তোমাদেরকে 10 দিন সময় দেওয়া হলো, তোমরা মদিনা ছেড়ে চলে যাও, যেহেতু তোমরা মদিনা সনদ ভেঙেছো, তোমরা আল্লাহ রাসূলকে হত্যা করার অপচেষ্টা করতেছিলে, সো তোমরা এইখান থেকে বের হয়ে যাও, তোমাদেরকে 10 দিন সময় দেওয়া হলো। এই সময় মুনাফিক উবাই ইবনে সলুল এই বনু নাদির গোত্রকে সাহস দেয় যে কিচ্ছু হবে না, আমার 2000 সৈন্য আছে, আমি তোমাদেরকে সাপোর্ট দেবো, তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা থাকো। তো এইসব কথা বলার পরে বনু নাদির সাহস পায় এবং মুসলমানদেরকে বার্তা পাঠায় যে তোমরা যা ইচ্ছা তাই করো, আমরা এখান থেকে যাবো না। তো এটা শোনার সাথে সাথে মুসলমানরা একটা সৈন্য গঠন করে যে বনু নাদিরের গোত্রের সামনে অবরোধ গঠন করে। তো বনু নাদির উপর থেকে সমানে তীর চালালেও মুসলমানরা প্রথম দিকে কিছু করতে পারতেছিল না, কারণ চারিদিকে খেজুরের গাছ ছিল যেটা ঢালের মতো ব্যবহার হচ্ছিল আর কি। তো পরে এই গাছগুলো কেটে ফেলা হয়। কেটে ফেলার পরে অনেকে বলে 6 দিন, অনেকে বলে 15 দিনের মধ্যে যখন বনু নাদির গোত্র দেখে যে না উবাই ইবনে সলুল আসলে কোনো সাহায্য করতে আসতেছে না, কেউই সাহায্য করতে আসছে না, তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তখন মুসলমানদেরকে তারা বলে যে তারা চলে যাবে। তখন মুসলমানদের পক্ষ থেকে বলা হয় যে উটের পিঠে জাস্ট যুদ্ধর অস্ত্র ছাড়া যা নিতে পারো নিয়ে তোমরা এখান থেকে বার হয়ে যাও। তো এরা যখন বের হয়ে যাবে, এরা নিজেদের বাসা বাড়ি সব ভেঙে চুরে নিজেদের ভাঙা বাসা বাড়ি নষ্ট করে ওখান থেকে বের হয়ে যায়। এই ঘটনার পরে বনু নাদিরের ফেলে রাখা জিনিসপত্র মুসলমানদের হাতে আসে, আর বনু নাদির ওখান থেকে উঠে করে নিজেদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে খায়বর অঞ্চলে। তো সূরার 1 থেকে 10 আয়াতের মধ্যে এই ঘটনাগুলো আসছে যে আল্লাহর ইচ্ছায় মদিনায় বিশ্বাসঘাতক ইহুদিদের বহিষ্কার কর্মসূচি বিনা বাধায় সম্পন্ন হয়েছে, যা তারা কল্পনাও করেনি। মানে এখানে আসলে তেমন কোনো অল্প ফাইটের মধ্যে জিনিসটা হয়ে গেছে। তাদের মিত্রদের ষড়যন্ত্র তাদের কোনো কাজে আসেনি, অর্থাৎ যে উবাই ইবনে সলুল যে বলেছিল যে হেল্প করবে, আসলে তো হেল্প আর করে না। এবং আল্লাহ বলেছেন যে আল্লাহ এই বনু নদীর অন্তরে ত্রাসের সঞ্চার করেছিলেন। এবং এরা নিজেদের হাতে নিজেদের বাড়িঘর ভেঙে ফেলে এবং তারপরে খায়বর অঞ্চলে তারা নির্বাসিত হয় আর কি। এইগুলো আল্লাহ এখানে বলেছেন। এরপরে গাছ কাটা যে হয়েছিল, খেজুর গাছ কাটা হয়েছে, সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, সেটাই আল্লাহ বলেছেন। এবং বলেছে এই যুদ্ধ জয়ের জন্য তোমাদেরকে উট এবং ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে হয়নি, কারণ এটা অবরোধ করা হয়েছিল, বনু নাদিরের বাইরে মুসলমানরা অবস্থান নিচ্ছিল। তো এই ঘটনাগুলো এখানে বলা হয়েছে। 11 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে ওই উবাই ইবনে সলুল যে বলতেছিল যে
বনু নাদিরকে যে অনুপ্রেরণা দিচ্ছিল যে তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে হেল্প করব, সেগুলো সবাই এখানে ওই ঘটনাটা বলা হয়েছে এবং বলা হচ্ছে তারা অবশ্যই মিথ্যাবাদী এবং তারা কখনোই যুদ্ধ করতে সমর্থ না, খালি এরা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে সমর্থ আর কি। এবং আল্লাহ আরও বলতেছে যে বনু নাদির দেশান্তরী হলেও মুনাফিকরা কিন্তু দেশ ত্যাগ করেনি, অর্থাৎ যে উবাই ইবনে সুলুল এবং তার যে সঙ্গী সাথীরা তারা কিন্তু এখনও থেকে গেছে, এটাও জানানো হচ্ছে। এবারে বনু নাদিরের ফেলে রাখা সম্পত্তির একটা ছোটোখাটো ভাগের হিসাব এখানে আসছে। সূরাটির একদম শেষে আল্লাহ বলতেছে যে কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত, সেটা বলা হয়েছে এবং আল্লাহর বিভিন্ন গুণাবলীর কথা পরবর্তীতে বলে এই সূরাটা শেষ করা হয়েছে। সূরাটার নাম হাসর হয়েছে কারণ মুসলমানরা যে বনু নাদিরের দুর্গের সামনে যে অবরোধ করেছিল, জমায়েত হয়েছিল, এই কারণে ওই জমায়েত শব্দ থেকে হাসর শব্দটা আসছে এবং হাসর নামে এই সূরাটার নাম হয়েছে হাসর। নেক্সট সূরা হচ্ছে সূরা আল মুমতাহিনা, এটাও মাদানী সূরা। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যিনি বদরের যোদ্ধাও ছিলেন, ওনার নাম ছিল হাতেব ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইয়েমেন থেকে মক্কা এসে সেটেল করেছিলেন এবং পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন। উনি ওনার ফ্যামিলিকে আনতে পারেন না, অর্থাৎ ওনার সন্তান এবং ওনার স্ত্রী তারা মক্কায় থেকে গেছিলো এবং তার আসলে অন্য কোনো আর আত্মীয় স্বজনও ছিল না মক্কায়, শুধুমাত্র স্ত্রী এবং সন্তানরা ছিল। অন্যান্য যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছিলেন, ধরেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের তো একটা ফ্যামিলি ছিল, ধরেন গ্রেটার ফ্যামিলি ছিল মক্কায়, কিন্তু উনার কোনো ফ্যামিলি ছিল না, শুধুমাত্র স্ত্রী এবং সন্তানরা ছিল। উনি সবসময় ভয় থাকতেন যে মক্কাবাসী তার স্ত্রী এবং সন্তানকে মেরে না ফেলে। তো যাই হোক, ইতিমধ্যে কি হয় যে মক্কা থেকে একজন গায়িকা গান গায় আর কি, এরকম একজন মহিলা মদিনায় আসে। সে এসে বলে যে আসলে এখন আমি খুব টাকা পয়সার অভাবে আছি, এই কারণে আমি মদিনায় চলে আসছি হিজরত করতে। তো আল্লাহ রাসূলের কাছে তখন হুদায়বিয়া সন্ধি ছিল এবং হুদায়বিয়া সন্ধির জন্য নিয়ম ছিল হচ্ছে যে যারা মক্কা থেকে আসবে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে। তো আল্লাহ রাসূল কিছু হেল্প করে কিছু টাকা পয়সা দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। এই ফেরত পাঠানোর সময় হাতিব ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাথায় একটা বুদ্ধি আসে। তখন আসলে আল্লাহ রাসূল প্ল্যান করতেছে যে মক্কাকে অ্যাটাক করা হবে। তো এই মক্কাকে অ্যাটাক করা হবে, তো হাতিব ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় প্ল্যান আসে যে মক্কাকে অ্যাটাক করলে তো অবশ্যই মুসলমানরা জয়ী হবে। তো উনি যদি একটু ইনফরমেশনটা পাস করে যে মক্কা অ্যাটাক করার প্ল্যান করা হচ্ছে, তাহলে এই যে ইনফরমেশন পাস করেছে এটার এগেনস্টে হয়তো বা তার সন্তান এবং স্ত্রীকে মক্কাবাসী কোনো ক্ষতি করবে না, এটা চিন্তা করে উনি একটা চিঠি লেখেন। চিঠি লিখে এই গায়িকার হাতে দিয়ে দেন। তো এই গায়িকা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেয়, এর মধ্যে আল্লাহ ওহী নাজিল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন যে এরকম একটা ঘটনা হয়েছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান এবং বলে দেন যে কোন জায়গায় এই মহিলাকে পাওয়া যাবে। রাউজান বলে একটা জায়গা ছিল ওইখানে। তো ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে যান এবং যে মহিলাকে খুঁজে পান এবং মহিলাকে খুঁজে পাওয়ার পরে মহিলার কাছ থেকে বলে যে চিঠি তোমাকে দেওয়া হয়েছে চিঠিটা আমাদের কাছে দাও। তো চিঠিটা দেয় না, তখন বলে যে দেখো তুমি যদি চিঠি না দাও তাহলে কিন্তু বডি তল্লাশি করা হবে। তো মুমতাহিনা শব্দটার অর্থ হচ্ছে শরীর তল্লাশি করা এবং এখান থেকেই আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা যে বলছিল যে তোমার শরীর তল্লাশি করা হবে। এই কথা শুনে মহিলা তখন মাথার চুলের ভিতর থেকে ওই চিঠিটা বার করে দেয় এবং চিঠিটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ফিরে আসেন। তো ফিরে আসার পরে তখন এই সাহাবী যে তাকে হাতিব ইবনে আবি, একে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তো তখন হাতিবকে কিছু বলতে বলা হলো, বলে যে দেখেন মুসলমানদের বিজয়ের ব্যাপারে আমার কখনোই কোনো সন্দেহ ছিল না, আমি খালি আমার বাচ্চা এবং আমার স্ত্রীকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলাম, আমরা তো জিতবই। তখন আল্লাহ বলে যে না, ওর নিয়ত ঠিক আছে এবং ও বদরের যোদ্ধা, সো এখান থেকে ওকে মাফ করে দেওয়া হয় আর কি এই সাহাবীটাকে। তো আর এখান থেকে একটা জিনিস বলা হয়, আল্লাহ এই সূরাতে আলোর জিনিস বলেছে যে কোনো মহিলা যদি আসে, যেহেতু ইমানদার মহিলা কাফেরদের জন্য হারাম, সো কোনো মহিলা যদি মক্কা থেকে আসে, ইমানদার মহিলা কিনা সেটা চেক করে দেখতে হবে এবং ইমানদার মহিলা হলে তাকে ফেরত দেওয়া যাবে না। হুদায়বিয়া সন্ধি এবং আল্লাহর ওহীর মধ্যে অবশ্যই আল্লাহর ওহী হচ্ছে কার্যকর। সো আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দেয় যে যদি কোনো মক্কা থেকে যদি কোনো ইমানদার নারী আসে, তাকে হুদায়বিয়া সন্ধি থাকলেও তাকে ফেরত দেওয়া যাবে না, তো কিন্তু তাকে চেক করে দেখতে হবে সেই ইমানদার কিনা। তো এই সূরাটা ইজ অল অ্যাবাউট দিস, আপনারা পড়লে দেখবেন। নেক্সট সূরাটার নাম হচ্ছে আস-সফ, এটাও একটা মাদানী সূরা। আস-সফ মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো। তো এই সূরাটা সম্ভবত উহুদ যুদ্ধের পরে নাজিল হয়। উহুদ যুদ্ধে মুসলমানরা ক্যাজুয়ালিটি বেশি হওয়ার কারণে মুসলমানদের মধ্যে একটু মানসিকভাবে একটু ডিপ্রেশন আসে। তো আল্লাহ তার যুদ্ধে মোটিভেট করার জন্য এই সূরাটা নাজিল করেন এবং এই সূরার প্রথমে থেকে 1 থেকে 9 আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন
যারা তার পথে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে সারিবদ্ধভাবে লড়াই করে। এই যে সারিবদ্ধ কথাটা, এখান থেকে এই সূরাটার নাম আস-সফ হয়েছে। এবং এই সূরার মধ্যে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলে গেছিল যে আমি আল্লাহ প্রেরিত রাসূল এবং আমি আগে যে কিতাব আসছে তওরাতেরও আমি সত্যায়ন করছি, এবং আমার পরে আহমেদ নামে একজন রাসূল আসবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে গেছে যে আমার পরে আহমেদ নামে একজন রাসূল আসবে। তো এই সুস্পষ্ট কথা থাকা সত্ত্বেও খ্রিস্টানরা কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে কিন্তু তার কথা শুনে নাই। তো এটা এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জীবন থেকে অনেক শিক্ষা গ্রহণ করার আছে। 10 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ এমন এক বাণিজ্যের কথা বলতেছে যা আমাদেরকে লাভ দেবে, একটা বাণিজ্য, একটা ব্যবসা। কী ব্যবসা? সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর পথে ধন সম্পদ এবং জীবন দিয়ে জিহাদ করা। সেটা হচ্ছে একটা ভালো ব্যবসা। এবং আরও বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামের যে সহযোগীরা ছিল, হাওয়ারি বলা হতো যাদেরকে, ওইরকমভাবে আল্লাহর রাস্তায় আল্লাহ সাহায্যকারী হয়ে আনসারুল্লাহ হয়ে যাও। এইভাবে সূরাটা শেষ হয়েছে। নেক্সট সূরাটার নাম হচ্ছে সূরা আল জুমুয়া। আমরা জানি জুমা মানে হচ্ছে জুমার নামাজ। তো সূরাটার 1 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ বলতেছেন যে ইহুদিদেরকে উনি তাওরাত দিয়েছিলেন, কিন্তু তাওরাতের কোনো জ্ঞান, তাওরাতের কোনো কালামের যে অনুসরণ তারা এটা করে নাই বলে ব্যাপারটা যেন তাদের জন্য গাধা যেভাবে না বুঝে একটা বোঝা টেনে নিয়ে যায়, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। তাওরাত তাদের কাছে আছে, কিন্তু তারা তাওরাত থেকে কোনো কিছু আহরণ করতে পারে না। এরপরে ইহুদিদের একটা নেচার বলা হয়েছে যে তারা সবসময় বলতো যে আমরা ইহুদি, আমরাই বেহেশতে যাব, আমরা মৃত্যু হলে আমরা সাথে সাথে বেহেশতে চলে যাব, আমাদের যদি জাহান্নামে থাকতে অল্প কয়েকদিন থাকবো, এই ধরনের কথাবার্তা বলতো। তো আল্লাহ এখানে বলছে তোমরা যদি এরকমই মনে করো তাহলে তোমরা তোমাদের মৃত্যু কামনা করো, তাহলে তো তোমরা বুঝতে পারবে যে নিজেদের মৃত্যু কামনা করো, তাহলে বুঝতে পারবে যে কি কারা সত্যি। এবং আল্লাহ এখানে বলতেছে যে তারা তো আখিরাতের জন্য কিছু পাঠায় না, সো তারা মৃত্যু কখনো কামনা করবে না, তারা জানে তারা ভুলের মধ্যে আছে। সূরার শেষের দিকে এই ওহে যারা ঈমান এনেছে, জুম্মার দিনে যখন আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, বন্ধ করে দাও বেচা কেনা, এটাই তোমাদের জন্য উত্তম। তারপর যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও। এই জুম্মার নামাজের এটা খুব ফেমাস আয়াত। আমরা জানি যে জুম্মা হলে আমাদেরকে জুম্মা পড়তে যেতে হবে, তখন অন্যান্য কাজকর্ম বন্ধ করে দিতে হবে। তো সেটা দিয়েই এই সূরা শেষ হয়েছে। এই সূরাটা হচ্ছে সূরা আল মুনাফিকুন। এটাও একটা মাদানী সূরা। এটা নাজিল হয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি মুস্তালিকের অভিযানে যান। এই বনু মুস্তালিকের অভিযানে একটা পর্যায়ে যে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা গন্ডগোল লেগে যায় পানি বন্টন করা নিয়ে। তো যখন পানি বন্টন করা নিয়ে গন্ডগোল লাগে, দুজন হয়তো দেখা যায় যে মুহাজিরের সাথে যে আনসারের গন্ডগোল লেগেছে, কিছু আনসার ওখানে জড়ো হয়ে যায়, কিছু মুহাজির ওখানে জড়ো হয়ে যায়, ওখানে একটা গন্ডগোল লাগার উপক্রম হয়। আল্লাহ রাসূল ওখানে যে গন্ডগোলটা মিটিয়ে দেন, যে তোমরা তো আসলে মক্কা মদিনা নিয়ে তোমাদের কোনো কিছু না, তোমরা সবাই মুসলমান, এভাবে বললে তারা জিনিসটা বুঝতে পারে এবং গন্ডগোলটা মিটে যায়। কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যে মুনাফিকদের সর্দার ছিল, সেই ঘটনাটা বুঝতে পারে যেখানে গন্ডগোল লাগানো যেতে পারে। সে আনসার সাহাবীরা যারা ছিল তাদেরকে নিয়ে বলে যে তোমরা কাদেরকে নিয়ে আসছো, এরা মক্কা থেকে আসছে, এদের এখানে এসে তোমাদের ঘাড়ের উপর উঠে বসছে, তোমাদের সম্পত্তির মজা নিচ্ছে, তো এদেরকে এবারে মদিনায় যেয়ে আমরা এদেরকে বার করে দেবো, আমরা আমরা নিজেদের মতো অর্গানাইজ হয়ে থাকবো। এই কথাটা যখন বলে তখন একটা তরুণ আনসার সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এটা সহ্য করতে পারেন না, উনি আল্লাহ রাসূলের কাছে যে বলে দেন যে তার এরকম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এরকম প্রোপাগান্ডা করতেছে। তো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কিন্তু আবার আনসারদের মধ্যে খুব পপুলার ছিলেন। এই কথাটা শোনার পরে যখন আল্লাহ রাসূল যখন ওনাকে জিজ্ঞাসা করে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে যে এরকম আপনি কি এরকম বলেছেন, তখন বলে যে না, জায়েদ ইয়াং ছেলে, জায়েদ না বুঝে কি উল্টাপাল্টা বুঝে শুনেছে। এবং তখন দেখা যায় যে সব আনসার সাহাবীদের মধ্যে যেহেতু জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের এগেইনস্টে একটা অ্যালিগেশন দিয়েছে, তো সবাই তার উপরে একটা মেজাজ খারাপ করতে থাকে যে না বুঝে এটা মিথ্যাটা বলেছে। আসলে কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই কথাটা বলেছে এবং জায়েদ ইবনে আরকামও এই কথাটা শুনেছে, কিন্তু সবাই মিলে জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দোষারোপ করতে থাকেন। তো বনু মুস্তালিক থেকে ফেরত আসার পথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয় এবং এই সূরাটার কিছু আয়াত নাজিল হয়ে যায় এবং তাতে আল্লাহ রাসূল বলে যে জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সত্যি কথা বলেছে, আল্লাহ তাকে এটা জানিয়ে দিয়েছে। এই হচ্ছে এই সূরাটার কনটেক্সট। আমরা নেক্সট সূরায় চলে যাই। এই সূরাটি হচ্ছে সূরা তাগাবুন। এটা একটা মাদানী সূরা।
তো এটা সূরাটার তাগাবুন শব্দের অর্থ হচ্ছে লাভ লোকসান। সূরাটার 9 নম্বর আয়াতে আমরা দেখতে পারি যে কিয়ামতের দিনকেই মানুষের জন্য প্রকৃত লাভ লোকসানের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই লাভ লোকসানের ব্যাপারটা থেকেই সূরাটার নাম তাগাবুন করা হয়েছে। সূরাটি 14 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান এনেছো তোমাদের কোনো জীবনসঙ্গী এবং সন্তান তোমাদের দিনের পথ চলার ক্ষেত্রে শত্রু, অর্থাৎ সুতরাং তাদের ব্যাপারে সাবধান হও। এখানে বোঝানো হয়েছে যে নিজের সন্তান এবং স্ত্রীর সাথে তাদের ডিমান্ড পূরণ করতে যে দিন থেকে ডিভিয়েট হয়ে যাচ্ছি আমরা, সেই ব্যাপারটা এখানে আল্লাহ সাবধান করেছেন। আরও জানানো হয়েছে 15 নম্বর আয়াতে, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পরীক্ষার উপকরণ, মহাপুরস্কার তো আল্লাহর কাছ থেকে। সো এই সন্তান সন্ততি এটা আমাদের জন্য যাতে ফিতনা না হয়ে যায় সেটা এখানে অ্যালার্ম রেজ করা হয়েছে। পরবর্তী সূরাটার নাম হচ্ছে সূরা তালাক। তালাক একটা মাদানী সূরা এবং তালাক সূরাটার মধ্যে তালাকের যে রুল সেটা আবার বিস্তারিত আকারে বলা হয়েছে। সূরা বাকারাতে আমরা কিছুটা পেয়েছিলাম, এখানে আবার এটা বিস্তারিতভাবে বলা হয়েছে। এছাড়া সূরাটার 8 থেকে 11 নম্বর আয়াতে একগুঁয়ে যারা হয় লোকজন তাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করা হয়েছে। নেক্সট হচ্ছে সূরা তাহরিম। সূরা তাহরিম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া বা কোনো কিছু থেকে দূরে থাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যে উনি মধুর শরবত বানিয়ে দিলে ওটা খাইতে থাকেন এবং ওখানে টাইম বেশি স্পেন্ড করেন। এই টাইম বেশি স্পেন্ড করাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা কিছুটা ঈর্ষান্বিত হন এবং ওনারা দুজন মিলে প্ল্যান করেন আল্লাহ রাসূলকে বলবেন যে আপনি কী খেয়ে আসছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তো যখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা থেকে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যায়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে যে আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আল্লাহ রাসূল মুখের দুর্গন্ধকে খুবই অপছন্দ করতেন, তো উনি এটা শোনেন এবং পরবর্তীতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলে উনি একই কথা বলে যে আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। তখন আল্লাহ রাসূল বলে যে জানাব আমাকে কী খাইয়েছে, তাহলে এখন থেকে জানাবের বাসায় মধু শরবত আর খাবো না, এই কথাটা উনি বলেন। এবং এই যে একটা বৈধ জিনিস, মধুর শরবত একটা বৈধ জিনিস উনি যে বন্ধ করে দেন খাওয়া, এটা আল্লাহর পছন্দ হয় না। এবং উনি আরও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যে আমি যেটা বলছি তুমি আবার কাউকে এটা বলতে যাও না। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা পেটের ভিতর রাখতে পারেন না, উনি আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দেন যে আল্লাহ রাসূল ডিসাইড করেছে জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আর মধুর শরবত খাবেন না। তো এই কথাটাও আল্লাহর পছন্দ হয় না। এবং এই সূরার মধ্যে আমরা এই দুটা জিনিসই দেখতে পাই যে কোনো বৈধ জিনিস থেকে আল্লাহ রাসূল যে ডিসাইড করলেন দূরে থাকবেন, সেটা আল্লাহ পছন্দ করলেন না। এবং এই যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা পেটের ভিতর রাখতে পারলো না এবং জানিয়ে দিল আরেকজনকে, এটাও ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দুজন নারীর কথা বলা হয়েছে যারা সৎ বান্দাদের সাথে থেকেও আসলে অসৎ ছিলেন। এটা একজন হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। এবং দুজন নেককার নারীর কথা বলা হয়েছে, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম এবং আরেকজন হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। এবং ওনার একটা দোয়ার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই দোয়াটাও এখানে এক্সপ্লিসিটলি বলা হয়েছে যে হে আমার রব, আমাকে আপনার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দিন, আমাকে ফেরাউন এবং তার বাজে কাজ থেকে নাজাত দিন এবং এই জালিম সম্প্রদায়ের থেকে আমাকে নাজাত দিন। এটা আসিয়া আলাইহিস সালামের এই বিউটিফুল দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআন শরীফে এটা স্থান দিয়েছেন। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।